জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায়। বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায়। সেখানে মূলত যে সমস্যাগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, তার মধ্যে সড়ক অব্যবস্থাপনা, সড়কে খানাখন্দা পড়া, পাশাপাশি সিমেন্ট কারখানা, পরিবেশ দূষণের পাশাপাশি সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছে, সেই বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এই বন্দর উপজেলার সাধারণ মানুষ, তারা আসলে কতটা দুর্ভোগে আছেন, কতটা জরাজীর্ণ তাদের জীবনযাপন, সেসব বিষয়। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতেই একটু জানতে চাই আপনার কাছে, সিমেন্ট কারখানাগুলো যে আছে সেগুলো আসলে পরিবেশগত আছে কিনা বা সাধারণ মানুষের কতটা ভোগান্তি হয়, এর পাশাপাশি আর কি কি আছে, কি কি ধরনের সমস্যা আপনার? আমার বন্দর উপজেলা অনেকগুলি সিমেন্ট ফ্যাক্টরি, এতে আমাদের বায়ু দূষণে অনেক ক্ষতি হতেছে, অনেক লোকজন অসুস্থ হয়ে পড়ছে। এগুলি এখান থেকে সরানো খুব বেশি জরুরি দরকার। এখানে ফুড ফিড নামে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে আপনার প্রচুর গন্ধে এই এলাকায় থাকতে পারে না। আমার নারায়ণগঞ্জ বন্দরের অনেক সমস্যা, যেমন নারায়ণগঞ্জ শহরে শয়ে শয়ে গার্মেন্টস, কিন্তু হাজার হাজার কর্মী শ্রমিক আমাদের এখান থেকে নদী পার হয়ে যায়। সে নদী পার হয়ে যাওয়ার পথে অনেক দুর্ঘটনা ঘটে। আপনারা দেখেছেন টিভিতে, এর মধ্যে অনেক দিনই দেখানো হয়েছে। গত কিছুদিন আগে একটা নটরডেমের ছাত্র, সেও পানিতে ডুবে মারা গেল এই ফেরি পার হইতে যেয়ে। আজকে যদি আমাদের এই দেশটির বেগম খালেদা জিয়া নবীগঞ্জ ফেরিঘাট দিয়ে একটি বৃষ্টি প্রতিস্থাপন করেছিলেন, তারপর উনি সময় পান নাই, এটা করতে পারেন নাই। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার উনি কেন উদ্বোধন করেন, সেই জন্য আর এই ফেরিটা সেতুটা হয়নি। এই সেতুটা খুব বেশি দরকার আমাদের, যেন দ্রুত এই নবীগঞ্জ ফেরিঘাট দিয়ে একটা সেতু হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের যে মদনগঞ্জ যে আমাদের সড়কটি আছে, বেহাল অবস্থা, এবং নবীগঞ্জ বাস স্ট্যান্ডে যানজট থাকে প্রতিনিয়ত, এবং মদনপুরে আমরা গাড়ি নিয়ে বেরোতে পারি না, প্রতিনিয়ত যানজট থাকে। এখানে আমাদের অনেকগুলি সমস্যা আমরা আছি। আমাদের যেমন মোহনপুর চরে আমাদের ওইখানে বৃষ্টি বাদল আসলে মানুষ নদী পার হতে পারে না, কচুরি পানা ভরা থাকে অনেক। ওইখানে একটা ব্রিজ অত্যন্ত জরুরি দরকার, যাতে করে আমাদের এই সমস্যাগুলি সমাধান না হওয়া পর্যন্ত আমরা বন্দবাসী, আমরা একটা দ্বীপের মধ্যে আছি। আমরা পূর্ব দিকে হলো ব্রহ্মপুত্র, পশ্চিম দিকে হলো শীতলক্ষা। আমরা একটা দ্বীপের মধ্যে আছি। আমাদের তেমন কোন রাজনৈতিক নেতৃবৃন্দরাও আমাদের প্রতি তেমন খেয়াল নাই, বা এখানে কোনো উন্নয়নের কোনো ছোঁয়া নেই। অসংখ্য ধন্যবাদ। আপনি ছোট্ট করে বলবেন যে কি ধরনের সমস্যা রয়েছে? কিন্তু অনেক সমস্যার কথা বলেছেন, আর কি কি সমস্যাটা হলো বন্দর উপজেলা একটা রুট আছে, টিউশন রুট হইতে আপনার কাইকাটাক পর্যন্ত। ওই রুটের ভিতরে বেহাল অবস্থা। আমাদের মুকুল চেয়ারম্যান সাহেব যখন ছিল, রাস্তায় ফেরেছিল, এখন বর্তমানে ভাঙ্গা। মহিলা ডেলিভারির যে সময়টা দিতে চাই, সেই সময়টা পাইব না। অবস্থা গুরুত্বপূর্ণ অবস্থা, বেহাল অবস্থা, যেটা বাসা বলার মতো দেখলে যদি আপনি নিজে চোখে দেখেন জিনিসটা বুঝতে পারবেন। এটা 1 নম্বর। 2 নম্বর পর্যায়ে হলো আমাদের নবীগঞ্জ যে বাস স্ট্যান্ড যেটা আছে, সেখানে সবসময় যানজট লেগে থাকে, এবং সিমেন্টের গাড়ির অবস্থা ভয়াবহ অবস্থা নিয়ে এটা যানজট থাকে। এবং আমাদের এখানে কিছু কিছু লোক আছে চাঁদাবাজি সন্ত্রাসী করে, সেটা দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছি আপনার প্রশাসনের কাছে। সেই জন্য আমাদের নেতাকর্মী যারা আছে, তারাও এটা সবসময় ব্যবস্থা তেমনটা প্রত্যাশা করছেন। একটু জানতে চাই যে আর কি ধরনের তরুণ সমাজ মাদকে আসক্ত কিনা, বা মাদক সরবরাহের ক্ষেত্রে এই জায়গাটা কেমন? তা তো সব তুলনামূলক সব জায়গার মধ্যে মাদকের অভয়ারণ্য সব জায়গায় আছে। তারপরেও যৌথ বাহিনীর কিছু অভিযানের কারণে এখন বর্তমান পরিস্থিতিতে যে একটু কম আছে, কিন্তু তারপর যদি এরকম অভিযান আমরা আশা করি যদি চলতে থাকে, তাহলে যারা এই দিকটা হয়ে তারা তো ভালো হবে। কিন্তু পরবর্তী যে ছাত্র প্রজন্ম আছে, নতুন প্রজন্ম, তারা ওই মাদকের এই বয়াল থাবা থেকে রেহাই পাবে। আর এই ছিল আসলে সাধারণ যারা কথা বলেছেন, তাদের যে গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আসলে তুলে ধরার চেষ্টা করেছেন। পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন কোনো বিষয়ে যে সমস্যা সমাধান, সেই উত্তরণের বিষয়গুলো নিয়ে তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে।